আসসালামু আলাইকুম সবাইকে। মনোহর কিচেনে আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো মটরশুঁটির বড়া। চলুন তাহলে দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। মটরশুঁটির বড়া তৈরি করার জন্য আমি এখানে শুকনো মটরশুঁটি নিয়ে নিয়েছি। মটরশুঁটিগুলো প্রথমে আমি এরকম খোসা থেকে ছাড়িয়ে সবগুলোকে বের করে নিয়ে নিব। খোসা ছাড়িয়ে নেওয়ার পরে সবগুলো মটরশুঁটিকে এবার আমরা সিদ্ধ করে নিয়ে আসবো। চলুন তাহলে এগুলোকে সিদ্ধ করে নিয়ে আসি। এই যে আমি মটরশুঁটিগুলো সিদ্ধ করে নিয়েছি, এবার এগুলোকে আমরা ব্লেন্ড করে নিব। আমি একটা ব্লেন্ডারের জারে সবগুলো মটরশুঁটি দিয়ে দিচ্ছি। এই মটরশুঁটিগুলোর সাথে এবার আমি দিয়ে দিব রসুনের কোয়া আর আদার কোয়া, সাথে দিয়ে দিচ্ছি মরিচ একটু টেস্ট ভালো আসার জন্য, সাথে দিয়ে দিয়েছি ধনিয়া পাতা যেন গন্ধটা সুন্দর আসে। এই সবগুলোকে একসাথে আমরা এবার মিক্স করে নিব। মিক্স করে যে পেস্টটা তৈরি হয়েছে এই পেস্টটা এবার আমি একটা বোলের মধ্যে সুন্দর করে ঢেলে নিয়ে নিব। এবার এর মধ্যে আমি একে একে দিয়ে দিচ্ছি স্ম্যাশ করে রাখা সিদ্ধ আলু। এর মধ্যে দিয়ে দিব 1/4 কাপের মতো বেসন। এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমি একটুখানি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা এখানে 2 টেবিল চামচের মতো নেওয়া হয়েছিল। এর মধ্যে একটা স্পেশাল আইটেমও অ্যাড করছি, সেটা হচ্ছে সুজি। সুজিটা কিন্তু একটা সুন্দর থিকনেস এটার মধ্যে এনে দিবে। এর মধ্যে চালের গুঁড়াও আমি ব্যবহার করছি। চালের গুঁড়াটা খুব সুন্দর একটা স্ক্রাঞ্চি একটা ভাইব দিবে। আমরা এর মধ্যে দিয়ে দিব এবার পেঁয়াজ। পেঁয়াজটা স্বাদ মতো দিবেন। আপনারা যে যতটুকু পেঁয়াজ পছন্দ করেন ওই পরিমাণ পেঁয়াজ দিবেন। খুব বেশি পেঁয়াজ দিলে ভাল লাগবে না, তাই আমি অল্প পরিমাণ দিয়েছি। স্বাদ মতো এবার লবণ দিয়ে দিব। আর এবারে স্বাদ মতো লবণের পরে আমরা একে একে সব গুঁড়া মশলা এর মধ্যে দিতে থাকবো। আমি প্রথমে হলুদ দিয়ে দিচ্ছি, ছোট একটা চা চামচের 1 চামচ হলুদ দিলাম। ধনিয়া দিয়ে দিচ্ছি। ধনিয়ার পরে আমি এখানে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। মরিচের গুঁড়োটা আমি অল্প দিয়েছি কারণ এর মধ্যে আমি এর আগে কাঁচামরিচ দিয়েছিলাম। ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া দিয়েছি। এর মধ্যে এবার আমরা একটু দিয়ে দিব ধনেপাতা। ধনেপাতাটা আমাদের খাবারটার মধ্যে একটা অন্য রকমের ফ্লেভার অ্যাড করে। আর সবগুলোকে ভালো করে বাইন্ডিং এর জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম। এবার আমরা সবগুলোকে খুব ভালো করে সুন্দর করে একসাথে মিশিয়ে নিব। মাখানো অলরেডি হয়ে গেছে। এবার আমাদের লাস্ট স্টেপে যাওয়ার পালা, সেটা হচ্ছে ফ্রাই করে নেওয়া। এগুলোকে বড়ার শেপ দিয়ে আমরা এবার ডিপ ফ্রাই করে নিব। তেল আগেই গরম করে রেখেছিলাম, এবার একে একে এর মধ্যে সবগুলো বড়া আমি ছেড়ে দিচ্ছি। গোল্ডেন ব্রাউন হয়ে যাওয়া পর্যন্ত বড়াগুলোকে আমরা ভেজে নিব। ব্যাস, এতটুকুই কাজ। এর বেশি কিন্তু কিছুই করতে হবে না। খুবই সিম্পল একটা রেসিপি। এই রোজার মধ্যে নতুন একটা আপনার ইফতার আইটেমও অ্যাড হয়ে যাচ্ছে। খুব ইজিলি আপনি এটা করতেও পারছেন, সময়ও লাগছে না। আজকের এই রেসিপিটা আপনাদের সবার কাছে কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা পরবর্তীতে আরো নতুন নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে হাজির হব। নতুন নতুন গল্প করব, নতুন নতুন ভিডিও দিয়ে রেসিপি শেয়ার করব। তো এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দিবেন। ততদিন পর্যন্ত প্রত্যেকেই ভালো থাকবেন। সবার সুস্থতা কামনা করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।